এবার হাইকোর্ট, আর সেই হাইকোর্টে গিয়ে চোর স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট পরবর্তী হিংসা মামলার সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর সেখানে ছবিটা দেখুন কি হলো। ইলেকশন কমিশনের যারা আঙুল ভাঙবো বলে তারা নাকি আজকে শুদ্ধ। হাইকোর্টে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে, গোবর গঙ্গা জল। চোর চোর মমতা চোর, শায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শায়ন্ত, সেই মুহূর্তের ছবিটা মানে ঠিক কি অবস্থা হয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে পৌঁছেছিলেন হাইকোর্টে? দেখো, আজকে সওয়াল পর্ব শেষে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ যখন তৃণমূলপন্থী আইনজীবীরা বেরিয়ে আসছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রীতিমতো চোর চোর স্লোগান তোলে অন্যান্য যেটা তৃণমূলের দাবি বিজেপিপন্থী আইনজীবীরা, এবং রীতিমতো চোর চোর স্লোগান নয় জয় শ্রীরাম স্লোগান তোলা হয় এবং রীতিমতো হইচই শুরু হয়ে যায়। চোর চোর স্লোগানে গোটা প্রথম তলা, সে প্রথম তল রীতিমতো সরগরম হয়ে ওঠে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন পুলিশ নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও সেখানে যে পরিমাণে ভিড় জমেছিল সেটা প্রথমের দিকে সম্ভবপর ছিল না। তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোনোভাবে লিফটে নিয়ে গিয়ে নিচে নামিয়ে নিয়ে আনা হয়, কিন্তু সেখানেও জমেছিলেন অজস্র আইনজীবীরা। তারাও চোর চোর এবং জয় শ্রীরাম স্লোগানে ধ্বনি দিতে থাকেন এবং সেখান থেকে কোনো রকমে তাকে বের করে নিয়ে এসে গাড়িতে তোলা হয়। কিন্তু হাইকোর্টের যে মূল প্রবেশদ্বারের যে মেটাল ডিটেক্টর গেট রয়েছে, সেই গেট উল্টে পড়ে যায় এই ধাক্কাধাক্কি চেড়ে।